শেষ দিনে উত্তপ্ত দিনহাটা ভেটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, ঠিক কি ঘটেছে, ঘটনা কি কি অভিযোগ উঠে আসছে, এখন কি পরিস্থিতি? দেখো, ভোটের 48 ঘন্টা বাকি, তার আগে ফের উত্তপ্ত দিনহাটা। তোমায় জানিয়ে রাখি, দিনহাটা থানা এলাকার ভেটাগুড়িতে তৃণমূলের দুটো গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে এসে এই মুহূর্তে থানার বাইরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস। তুমি দেখতে পাচ্ছ তৃণমূলের দলীয় পতাকা এবং নেতৃত্ব যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন। বক্তব্য খুব স্পষ্ট তাদের, যে যেভাবে ভেটাগুড়িতে তৃণমূলের প্রচার চলছিল, আজকে শেষ প্রচার তুমি জানো, সেই শেষ প্রচারের দিনে এই মুহূর্তে তোমায় জানিয়ে রাখি ফের উত্তপ্ত দিনহাটা। এই মুহূর্তে একেবারে থানার ভেতরে প্রবেশ করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এই মুহূর্তে এখানে তারা বসে পড়েছেন। নিঃসন্দেহে তাদের সাথে আমি কথা বলবো এবং তাদের এই বিক্ষোভের কারণ কি জানবো। কি কারণে আপনারা থানার সামনে অবস্থানে বসলেন? আমাদের এখানে ব্লক সভাপতি রয়েছে, ব্লক সভাপতি বলবেন। অনন্ত, আপনাদের কটা গাড়ি ভাঙচুর? আমাদের এখন পর্যন্ত যা খবর, দুটো গাড়ি ভাঙচুর হয়েছে। দুটো গাড়ি ভাঙচুর হয়েছে, দুজন হসপিটালে ভর্তি আছে, একজনের হাতে তীর লেগেছে, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আর এই জিনিস আমরা বারবার করে প্রশাসনকে বলা সত্ত্বেও তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বারবার করে বলা সত্ত্বেও ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই গুন্ডামি, এই মাস্তানি আমাদের এই ভেটাগুড়িতে চলছে। আর আমরা কারা ভাঙলো? বিজেপির গুন্ডা বদমাইশ, নিশীথ প্রামাণিকের গুন্ডা, পোষা গুন্ডা, আসাম থেকে নিয়ে আসা গুন্ডা, এরা সবাই মিলে আমাদের ওখানকার লোকজনকে অশান্ত করে রেখেছে, আক্রান্ত করছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিক্ষোভে বসে পড়েছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন। একটাই বক্তব্য, যে দুপুর 1:30 নাগাদ তাদের একটা জনসংযোগ চলছিল। সেই জনসংযোগ চলাকালীন তৃণমূলের দুটো গাড়িতে ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। সেই অভিযোগ জানাতে এই মুহূর্তে দিনহাটা থানায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উদয়নগুলোর ছেলের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি জেলার দায়িত্বে রয়েছেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রতিবাদে বসেছে, বিক্ষোভে বসেছে। তাদের দাবি খুব স্পষ্ট, যতক্ষণ না পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ না তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। এবং এই মুহূর্তে সেই বিক্ষোভ, একদিকে দিনহাটা থানা, অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে দিনহাটা থানার ভেতরে পুলিশ এখানে সমস্ত ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ যে বিক্ষোভ ভেতরে আসার কথা ছিল সেটাকে আটকে রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ গার্ডরেল নিয়ে পুলিশ আধিকারিকরা, র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা এখানে রয়েছেন। আবার একটু ছবি দেখাতে বলবো, জয় বাংলা স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ চলছে। উদয়ন গুহর ছেলে, তিনি এই মুহূর্তে রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন। এবং একইভাবে এই যে বিক্ষোভ তাদের চলছে, দাবি খুব স্পষ্ট, যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। এবং এই মুহূর্তে তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। ভোটের 48 ঘন্টা আগে ফের উত্তপ্ত দিনহাটা। তুমি জানো যে ভোটের সময় কি পরিস্থিতি তৈরি হবে সেটা এখন পর্যন্ত স্পষ্ট করা যাচ্ছে না। আমি আরও একবার একটু উদয়ন গুহর ছেলের কাছে যাব। ভোটের 48 ঘন্টা বাকি, 48 ঘন্টা আগে ফের উত্তপ্ত হয়ে গেল, ভোটের দিন কি হবে? ভোটের 48 ঘন্টা বাকি, তার আগে উত্তপ্ত দিনহাটা, ভোটের দিন কি হবে? ভোটের দিন যদি ইলেকশন কমিশন চায় শান্তিপূর্ণভাবে ভোট হবে। আর যদি হুলিগানদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা ইলেকশন কমিশন না করে, এই পক্ষপাত দুষ্ট ইলেকশন কমিশন যদি কোনো রকম ব্যবস্থা না করে নিষিদ্ধের গুন্ডাদের বিরুদ্ধে, তাহলে প্রতিরোধ হবে। মারলে পাল্টা মার হবে। মারলে পাল্টা মার না, মারলে আমরা প্রতিরোধ করব। এই কথাগুলো আমাদের মুখে বসাবেন না। আমরা মারের রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু এটাও ঘটনা, যদি আমাদেরকে এইভাবে মারে, আমরা রাস্তায় দরকার হলে শুয়ে পড়বো, তাও ওই মাটি আমরা ছাড়বো না। একদমই তাই। দেখো, মাটি ছাড়বেন না। ভোটের 48 ঘন্টা বাকি, তার মধ্যে উত্তপ্ত হয়ে রয়েছে দিনহাটা। এই মুহূর্তে দিনহাটা থানার সামনে রয়েছি, সেই বিক্ষোভের ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছেন। দাবি একটাই, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, দিনহাটা জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, উদয়ন গুহর ছেলে তিনি রয়েছেন, তুমি জানো, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে। উল্টো দিকে দিনহাটা থানার ছবিটা দেখাবো, পিনাকি নন্দী আমার সাথে রয়েছে। থানার ভেতরের ছবিটা দেখো, থানায় এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফোর্স এখানে ডিপ্লয়েড করা রয়েছে, কারণ ইলেকশনের আর মাত্র 48 ঘন্টা বাকি, নির্বাচনের 48 ঘন্টা। বেশ অনুপম, প্রচারের শেষ দিনে উত্তপ্ত দিনহাটা, এই বিষয়ে বিজেপি নেতা অজয় রায় তিনি কি বলছেন শুনুন।
প্রচারের নামে শান্ত ভেটাগুড়িকে বারবার উত্তপ্ত করতে যায় বাইরের কিছু দুষ্কৃতিকারী। আমি শুনলাম যে সেখানে ওই এলাকার মহিলাদের তারা অশ্লীল ভাষায় কথা বলছিল, ভোট না দিলে মেরে ফেলবে, সাদা কাপড় পরতে হবে, এসব ভাষায় তারা কথা বলছিল। এবং এই যে যেই ছেলেটা গেছে এ 2 মাস 3 মাস পর পর দল বদল করে, তো মানুষ একে বিশ্বাস করে না। এইসব লোক যেখানে যাবে সাধারণ মানুষ তো তারা করবেই। সাধারণ মানুষ আজকে সেখানে ওখানে একটা জনরোষ তৈরি হয়েছে, মানুষ যখন তাড়া করেছে এরা সেই এলাকা থেকে পলায়ন করেছে, এর বাইরে কিছু হয় না। অনুপম, তুমি যেমন জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, এই মুহূর্তে সামগ্রিক কি ছবি ধরা পড়ছে অনুপম? একদমই তাই। দেখো এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ, থানার বাইরে কর্মী সমর্থক তৃণমূলে তারা বসে পড়েছেন। এই বিক্ষোভ তারা স্টার্ট করে দিয়েছেন, চলবে যতক্ষণ না পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। আমি আরও একবার একটু যাব উদয়নগড় ছেলের কাছে এবং বিজেপি যে পাল্টা অভিযোগ করছে সেই অভিযোগ নিয়ে যাব। বিজেপি পাল্টা অভিযোগ করছে যে আপনারা অশান্তি পাকাচ্ছেন ভেটাগুড়ি শান্ত এলাকায়। হ্যাঁ, ভেটাগুড়ি শান্ত এলাকা পুরো একের পর এক অভিযোগ উঠে আসছে, বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এ বিষয়ে উদয়ন গুহ তিনি কি বলছেন, কি তাদের অভিযোগ শুনুন। দিনাটায় যখন উপনির্বাচন হলো, কেউ তো বলতে পারবে না যে দিনাটায় কোনো অশান্তি হয়েছিল, কেউ তো বলতে পারবে না যে কোনো মারপিট হয়েছিল। নিশ্চিত প্রমাণিত যখন প্রার্থী হচ্ছে তখনই কেন এই ঘটনাটা ঘটছে। উপনির্বাচনে তো আমিও প্রার্থী ছিলাম, বিজেপির অন্য প্রার্থী ছিল। সেই সময় আমরাও ওদের বিরুদ্ধে অভিযোগ করিনি, ওরাও আমাদের বিরুদ্ধে অভিযোগ করেনি। ও যখনই প্রার্থী হচ্ছে তখনই সমস্যা দেখা দিচ্ছে।